আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। বিতিরের নামাজ আদায়ের পদ্ধতি সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম। সেই ধারাবাহিকতায় এই ভিডিওতে আলোচনা করব মাগরিবের নামাজের মতো দুই বৈঠকে এক সালামে বিতিরের নামাজ আদায়ের পদ্ধতি সম্পর্কে। তো এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। তার মধ্যে কিছু হাদিস পূর্বের ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, আর এই ভিডিওতে আরও কিছু হাদিস আপনাদের সামনে তুলে ধরতেছি। আপনারা পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রিয় দর্শক, মাগরিবের নামাজের মতো দুই বৈঠকে এক সালামে 3 রাকাত বিতিরের নামাজ আদায়ের পদ্ধতি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত অসংখ্য হাদিসের মধ্য থেকে আরও একটি হাদিস হলো উকবা ইবনে মুসলিম রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত হাদিস। হাদিসটি হলো আন উকবাত ইবনে মুসলিমিন ক্বালা সাআলতু আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিল উইত্রি ফাকালা আতা'রিফু উইত্রান নাহারি কুলতু নাআম সলাতুল মাগরিবি ক্বালা সাদাকতা আও আহসানতা। উকবা ইবনে মুসলিম রাহিমাহুল্লাহ বলেন, আমি আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিতিরের নামাজের পদ্ধতি সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, তুমি কি দিনের বিতের চিনো? তখন আমি বললাম, হ্যাঁ, মাগরিবের নামাজ হলো দিনের বিতের। তখন তিনি বললেন, তুমি ঠিক বলেছ, তুমি সত্য কথা বলেছ। উকবা ইবনে মুসলিম রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমি আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিতিরের নামাজ আদায়ের পদ্ধতি সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি আমাকে প্রশ্ন করলেন, তুমি কি দিনের বিতের চিনো? তখন আমি বললাম, মাগরিবের নামাজ। তখন আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি সত্য কথা বলেছ। তাহলে এই হাদিস থেকে প্রমাণিত হয় যে বিতিরের নামাজ হলো মাগরিবের নামাজের মতো দুই বৈঠকে এক সালামে। মাগরিবের নামাজের মতো দুই বৈঠকে এক সালামে 3 রাকাত বিতিরের নামাজ আদায়ের পদ্ধতি সম্পর্কে আরও একটি হাদিস। হাদিসটি হাসান বসরি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত। হাদিসটি হলো আনিল হাসান ক্বালা কানা উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউতিরু বিসালাসিন লা ইউসাল্লিমু ইল্লা ফিস সালিসাতি মিসলাল মাগরিবি। অর্থাৎ হাসান বসরি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 রাকাত বিতির পড়তেন এবং তাতে মাগরিবের মতোই তৃতীয় রাকাতের আগে সালাম ফিরাতেন না। হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী 3 রাকাত বিতির পড়তেন এবং 3 রাকাত বিতিরের নামাজ আদায়ের ক্ষেত্রে তিনি মাগরিবের নামাজের মতোই তৃতীয় রাকাতের আগে সালাম ফিরাতেন না। অর্থাৎ তিনি 3 রাকাত বিতির পড়তেন এবং তৃতীয় রাকাতে সালাম ফিরাতেন। এ ব্যাপারে আরও একটি হাদিস আমরা জেনে নেই। হাদিসটি আতা রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত। হাদিসটি হলো আন আতাইন ক্বালা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল উইতরু কা সলাতিল মাগরিবি। আতা রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিতিরের নামাজ মাগরিবের নামাজেরই অনুরূপ। অর্থাৎ বিতিরের নামাজ রাকাত সংখ্যা এবং আদায়ের পদ্ধতির দিক থেকে মাগরিবের নামাজের মতোই। তো প্রিয় দর্শক, তাহলে আমরা এই সকল হাদিস থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে বিতিরের নামাজ হলো মাগরিবের নামাজের মতো দুই বৈঠকে এক সালামে 3 রাকাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই বিষয়টি বোঝার তৌফিক দান করুক এবং হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।